বান্দাবান্দি করে তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশ্যভাবে আযাব নাযিল করে। সুনানে ইবনে মাজাহ 4019 নম্বর রিওয়ায়াতের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আকবালানা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসলেন। ফাকালা ইয়া মাশারাল মুহাজিরিন, আমাদের মাঝে আসার পরে তিনি বলতে লাগলেন, হে মুহাজির সাহাবায়ে কেরাম, খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করি। তোমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই পাঁচটা অপরাধ এমন অপরাধ যেই অপরাধ করলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বান্দাবান্দীদেরকে শাস্তির মধ্যে আপতিত করেন। প্রথম নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন মাদাত ফী আসলাবিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা যখন ছড়িয়ে পড়ে, তখন সেখানে আল্লাহ তাআলা মহামারী আল্লাহ তাআলা দান করেন। অশ্লীলতা যখন মানুষের মধ্যে ছড়ায় পড়ে, যেই সমাজের মধ্যে যেই জাতির মধ্যে অশ্লীলতা ছড়ায়, ওই জাতির মধ্যে আল্লাহ তাআলার সাথে সাথে মহামারী আল্লাহ তাআলা প্লেগ রোগের মতো, এই যে আমাদের পুরো এক সময় কলেরার মতো এই সমস্ত যে বেমার আছে, এই সমস্ত রোগ, করোনা ভাইরাসের মতো এই সমস্ত রোগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এছাড়াও এই যে প্রকাশ্য অশ্লীলতার কারণে মানুষের উপর এমন কিছু রোগ এসে নাজিল হয়, যেই রোগ পূর্বকার মানুষের উপর আল্লাহ তাআলা কখনো নাজিল করেন না। এই জন্য তো আমাদের মধ্যে এমন কিছু রোগ আমরা দেখতে পাই, যে রোগের নাম আমাদের বাপদাদারা কখনো শুনেন নাই। নতুন নতুন রোগের আগমন ঘটতেছে। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে অপরাধের কথা বললেন, যেই অপরাধ হলো মানুষের মধ্যে যখন অশ্লীলতা আম হয়ে যায়, আমভাবে মানুষ প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনা যখন এই গুনাহ যখন শুরু করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের মধ্যে, এই জাতির মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মহামারীর মতো এই রোগ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব আল্লাহ তাআলা নাযিল করেন। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাগুনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজের মানুষের মধ্যে ওজনে কম বেশি দেওয়ার এই যে অপরাধটা যখন ছড়ায় পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ওজনে কম দেওয়ার কারণে মানুষের উপর দুর্ভিক্ষ এবং এমন কঠিন কঠিন মুসিবত আল্লাহ তাআলা মানুষের উপর নাযিল করেন। এমন কি এই পরিমাপে ওজনে কম দেওয়ার কারণে, এই অপরাধের সয়লাভ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় মানুষের উপর জালিম শাসককে মুসল্লত করে দেন। এই অপরাধটা কিন্তু আজকে আমাদের মধ্যে এভেলেবেল দেখা যায়। ব্যবসায়ী, বিশেষ করে ফল বিক্রেতা যারা আছে, দান ক্রেতা যারা আছে, দান যখন ক্রয় করতে যায় তখন কিন্তু ওজনে সে বেশি নেওয়ার চেষ্টা করে, আর যখন বিক্রি করতে চায় তখন ওজনে কম দেওয়ার চেষ্টা করে। ঠিক তদ্রুপভাবে ফল বিক্রেতা আমাদের সমাজের মধ্যে যারা আছে, ফল বেচার সময়
কিভাবে লুকায়া চাপায়া কাস্টমারকে ঠকানো যায়, ওজনে কম দেওয়া যায়, এই চিন্তা কিন্তু আমাদের সমাজের যে সমস্ত অসাধু ব্যবসায়ী যারা আছে তাদের মাথার মধ্যে সবসময় কাজ করে। সম্মানিত হাজিরিন, এই সমস্ত অপরাধ ওজনে কম দেওয়া, এই ওজনে কম দেওয়ার অপরাধ যখন মানুষের মধ্যে, সমাজের মধ্যে যখন সয়লাভ করে ফেলে, বিস্তার লাভ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর বিভিন্ন ধরনের মুসিবত, আল্লাহ তাআলা মানুষের উপর দুর্ভিক্ষ নাযিল করেন। এমনকি জালিম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার উপরে চাপায়া দেন। নাউযুবিল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ামতুরু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজের প্রভাবশালীরা, সমাজের টাকাওয়ালারা, তাদের উপর যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ফরজ বিধান যাকাত, এই যাকাত আদায় করা, যখন আদায় করা থেকে যখন প্রভাবশালীরা, টাকাওয়ালারা বিরত থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কাছ থেকে, মানুষদের উপর থেকে এই যে বৃষ্টি নামক যে রহমতের বৃষ্টি, রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দেন। যাকাত না দেওয়ার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ামতুরু। যদি দুনিয়ার জমিনের মধ্যে চতুষ্পদ পানি যদি না থাকতো, অবুজ যে সমস্ত গরু ছাগল যে প্রাণীগুলো আছে, ওই প্রাণীগুলো যদি না থাকতো, তাহলে ওই যাকাতের আদায় না করার কারণে, এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কখনো কিন্তু বৃষ্টি দিতেন না। জমিনের মধ্যে ওই সমস্ত চতুষ্পদ প্রাণীগুলো আছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ওই সমস্ত প্রাণীর প্রতি মায়া প্রদর্শন করে, দয়া করে, তখন কিন্তু জমিনের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করেন। এই যে যাকাত আদায় না করার মতো একটা ভয়াবহ অপরাধ, এই ভয়াবহ অপরাধ যে এরিয়ার মধ্যে যখন ছড়ায় যায়, মানুষ প্রভাবশালীরা যখন যাকাত দেয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় ওই এরিয়ার মধ্যে ওই সমস্ত আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নাজিল করেন। চতুর্থ নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। যে এরিয়ার মধ্যে, যে অঞ্চলের মানুষের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের যে ওয়াদা, এই অঙ্গীকার যদি পূর্ণ না করে, আল্লাহ তাআলার ওয়াদা কি, আল্লাহর রাসূলের ওয়াদা কি আমাদের সাথে? আল্লাহর ওয়াদা হলো আমাদের সাথে আল্লাহ তাআলার ওয়াদা। আমরা আল্লাহ তাআলার নাফরমানি করব না, আল্লাহ তাআলার গোলামি করব, এগুলাই তো ওয়াদা। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, যে এরিয়ার মধ্যে মানুষেরা আল্লাহ এবং তার রাসূলের ওয়াদাকে অমান্য করে, ওয়াদা রক্ষা করে না, রব্বুল আলামিন তাদের উপর, বিজাতিদেরকে আল্লাহ তাআলা তাদের উপর প্রভাব বিস্তার করে দেন, বিজাতির প্রভাব তাদের উপর বিস্তার করে দেন। ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। কখনো কখনো এমন হয়, এই যে বিজাতিরা এই সমস্ত মানুষের উপর প্রভাব বিস্তারের কারণে তাদের সহায় সম্পত্তির অনেকগুলোই কিন্তু তারা লুটে পুটে নিয়ে যায়। তো এই যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যে অঙ্গীকার, এই অঙ্গীকার পূর্ণ না করার কারণে রব্বুল আলামিন বিজাতিদেরকে মানুষের উপরে চাপায়া দেন। এমনকি এদের মাধ্যমে ওই সমস্ত অপরাধীদের যে মাল দৌলত যেগুলো আছে, ওইগুলো কিন্তু কখনো কখনো অনেক অংশই তাদের কাছ থেকে ছিনে আনেন। পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাতির শাসকেরা আল্লাহর কিতাব অনুযায়ী তাদের নিজেদের মধ্যে যদি বিচার কার্য সম্পাদন না করে, ফয়সালা না করে, ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, এবং আল্লাহ তাআলার যে নাযিলকৃত বিধান, এই বিধান যদি তারা গ্রহণ না করে, তখন আল্লাহ তাআলা
তাড়াতাড়ি পরস্পরের মধ্যে একে অপরের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ মারামারি হিংসা বিভেদ আল্লাহ তাআলা বাধায় দেন। যে এই যে সমাজের মধ্যে এই জিনিসটা কিন্তু আজকে আমাদের মধ্যে দেখা যায়। অনেক বিচারক আছেন যারা টাকার বলে বিচার করেন, যে টাকা বেশি দিতে পারে তার পক্ষে রায় দিয়ে দেন, ন্যায় বিচার করেন না, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী বিচার করেন না। আল্লাহ তাআলার যে নাযিলকৃত যে বিধান, এই বিধানকে ফলো করে মানুষের বিভিন্ন সমস্যার যে মীমাংসা ওইগুলা করে থাকে না, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই অপরাধের কারণে রব্বুল আলামিন আমাদের একে অপরের মাঝে এই যে হিংসা বিভেদ, একে অপরের মাঝে ঝগড়া ফাসাদের মতো এই যে ভয়াবহ শাস্তি, এই ভয়াবহ শাস্তি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন